হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজ হলো 25 মে, আজ হলো ফাইনালি আমার ঘুরতে যাওয়ার দিন। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা না হয় আরেকটু সাসপেন্স থাক। কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করছি, কোথায় থাকছি, কি কি খাচ্ছি, কি কি কিনছি, ঘুরতে গিয়ে কোন দিন কোন কোন ড্রেস পরছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে এই একটা ভিডিওতে কিন্তু হবে না, আপকামিং ট্রাভেল ব্লগগুলোতে তোমরা সেটা দেখতে পাবে। এখন অনেক দেরি হয়ে গেছে, এবার তো বেরোতে হবে। তো এখন আমি ঝটপট বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও দিই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমরা টোটো করে চলে এসেছি নবদ্বীপে। এই দেখো মধু ডার্লিং, আমরা দুজনেই এক ড্রেস পরেছি। আমার ড্রেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা হলো মধুমিতার বর, আর তোমরা তো আমার বরকে এতদিনে চিনেই নিয়েছো। আমরা এখন নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ট্রেন ধরে মালদা যাব। তো চলো তোমাদের সাথে আবার ট্রেনের মধ্যে দেখা হবে। 4:45 নাগাদ আমাদের গন্তব্যস্থলের প্রথম ট্রেন মালদা ইন্টারসিটি ধরে আমরা চললাম মালদার উদ্দেশ্যে। আর ট্রেনের ভেতরে আমি আর মধু একটু চা খাচ্ছিলাম, আরও কুচখাচ কিছু খাচ্ছিলাম, কিছু রিলস ভিডিও করছিলাম। আর এখানে আমার বর আমাদের দুজনের ভিডিও করে দিচ্ছিল আর আমরা খুবই এনজয় করছিলাম। এরপর ট্রেন থেকে নেমে নেক্সট ট্রেনে ওঠার আগে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আমরা একটু অপেক্ষা করছিলাম। আর ইতিমধ্যে আমাদের বর আমাদের জন্য ডিনার নিয়ে এসছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির। আর তারপর ডিনারটা করে আমাদের ডেস্টিনেশনের নেক্সট ট্রেন আসতে চলেছে, তাই আমি রেডি হয়ে গেছি একদম ট্রেনে উঠবো বলে। আর এই দেখো ব্রহ্মপুত্র মেল চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপর কাক ভোরে ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, পৌঁছে গেছি এনজিপিতে। এখানে এসে একটা রিটায়ারিং রুম আমরা নিয়েছিলাম, সেখানে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থলে একটা কারকে রেন্ট করে রওনা দিই। এই যে কারটা দেখছো, এই কারটা করেই আমরা চলে এসেছি। প্রকৃতির এই রূপ আমি প্রথম দেখছি, আর সেটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি তোমাদের জন্য সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করেছি। শুধু তাই নয়, আমি যে কার রেন্ট করেছি সেই ড্রাইভার দাদার নাম্বার, যে হোমস্টেগুলোতে থেকেছি সেই সমস্ত হোমস্টের ফোন নাম্বার, তাছাড়া এই নর্থ বেঙ্গল ঘোরার ক্ষেত্রে আমার কোনখানে সুবিধা হয়েছে, কোন ক্ষেত্রে অসুবিধা হয়েছে, সেই সমস্ত কিছুর ভিডিও আমি করেছি। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমি ডিটেলসে এক্সপ্লেনও করতে থাকবো। তার ফলে তোমরা যারা আমার ভিডিও দেখে নর্থ বেঙ্গল ঘুরতে যাবে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। যাই হোক, গাড়িতে চড়তে চড়তে আমরা চলে এসেছি একটা টি ব্রেক নেওয়ার জন্য দোকানে। এই দোকানটা আসা মাত্রই আমার বান্ধবী, আমার বর, বান্ধবীর বর সবাই নেমে পড়েছে চা খাবে বলে। কিন্তু আমার তো খাওয়া ঘুম সব উড়ে গেছে, কেননা এই প্রকৃতি শুধুমাত্র আমার মনের ক্যামেরাতে বন্দি করলেই তো হবে না, তোমাদের জন্য তো আমার ফোনের ক্যামেরাতেও বন্দি করতে হবে। তাই আমি যেখানে যা দেখছিলাম সমস্তটা তোমাদের দেখাবো বলে ফোনের ক্যামেরাতে বন্দি করছিলাম। আপাতত এই দোকানে একটা ছোট্ট বুবু আছে, তোমরা এবার তাকে দেখে নাও। বুবু, ছোট্ট বুবু আমার, কি এটা ছোট্ট বুবু? এটা কি ছোট্ট বুবু নাকি? শুনতে বাবা, ছোট্ট বুবু আমার ছোট্ট বুবু, এটা গোলে বাবালি বাবালি সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, সোনা বাবা, সোনা বাবা, সোনা বাবা। টি ব্রেক নেওয়ার পর আমরা আবার গাড়িতে চলে পৌঁছে যাই পাহাড়ি একটা অফবিট গ্রামে। সেখানে গিয়ে আমরা আমাদের হোমস্টেটাতে উঠি। এই হোমস্টেটা আমি আমার পছন্দ মতন বুক করেছিলাম। এই হোমস্টেটা কোথায়, এক্স্যাক্টলি লোকেশনটা কি, কেমন রেন্ট, এখানকার ভিউ কেমন, সব কিছু থাকছে তোমাদের জন্য নেক্সট ব্লগে। আপাতত তোমাদের জাস্ট বলে রাখি, এই হোমস্টের একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই হোমস্টের নিচেই একটা গ্রসারির দোকান আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সেখান থেকে তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। এরপর আমরা মর্নিং টি এনজয় করি। তারপর হোমস্টের ব্যালকনি থেকে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে থাকি এক কাপ চায়ে চুমুক দিয়ে।
তবে এক্ষেত্রে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো এই হোমস্টের ব্যালকানি থেকে ঝলমলে রোদ থাকলে কাঞ্চনজঙ্ঘার চূড়াকে কিন্তু দেখা যায়। দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, যদিও তখন অনেকটা মেঘ ছিল তবুও এইটুকু দেখা যাচ্ছিল। এরপর দুপুরে আমরা এত সুন্দর একটা লাঞ্চ পেয়ে যাই। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, পাঁপড় ভাজা আর স্যালাড, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। খাবারগুলো ছিল ভীষণই টেস্টি। পেট পুড়ে খাবার খেয়ে আমরা এবার রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো হোমস্টেতে পৌঁছে আমরা সবাই মিলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার লাঞ্চ করে বেরিয়ে যাব সাইট সিন দেখতে। আমরা এসেছি একটা অফবিট পাহাড়ি গ্রামে, কিন্তু কোথায় এসেছি, এক্স্যাক্ট লোকেশনটা কি নাম, সেটা সম্পূর্ণ থাকছে নেক্সট ব্লগে। তোমাদের আমি নেক্সট ব্লগে সবটা দেখিয়ে দেব। এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আগামী ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, তোমরা খুব ভালো।